राजू भाई, आप खाने में क्या लेते हैं, वेज या नॉन वेज? अगर ये पूछते कि शाकाहारी या मांसाहारी, पूछिए। शाकाहारी की मांसाहारी? बिहारी। तो फिर अब ये बता के खाने में तो तुम बिहारी हो, लेकिन जोकवा के मामले में क्या हो, शाकाहारी के मांसाहारी? जोकवा के मामले में टीवी पे या शाकाहारी। अच्छा। और बिहाइंड कैमरा मांसाहारी। ফুল মাংসাহারি, পকড় কে, টংড়ি পকড় কে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই ভেজ নন ভেজের যুদ্ধ আমরা বহুবার দেখেছি হরলিক্স মিরাকেল আকিল চ্যালেঞ্জার 5 এ। যার যেরকম ভালো লাগে সে সেরকম খাবে, তাতে কার বাপের কি যাবে? আরে এ তো বাংলা শায়রি হয়ে গেল। ওহ, জোরে জোরে তার নামটা বল। ছেলেটা আসছে বিজয়গড় থেকে, প্লিজ ওয়েলকাম প্রাঞ্জল। আমরা সবাই প্রাঞ্জলের বুকের দিকে চেয়ে আছি, আমরা চেয়ে আছি। রিসেন্ট একটা সিনেমাতে ডিরেকশন দিলাম, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস পাইনি জানেন। কাদেরকে নিলাম? কাদের? সে গল্পই বলছি, সিন বাই সিন বলছি, আপনারা বুঝে যাবেন। প্রথম সিন, মর্নিং ওয়াকের দৃশ্য। ধৃতরাষ্ট্র বুলাদিকে বলছে, আচ্ছা মা, জন্ম নিয়ন্ত্রণের কোনো উপায় কি আমাকে সে যুগে বলতে পারতে না তুমি? আমার 100টা বাচ্চা হয়ে গেল, তুমি একটু কনসিডার করতে পারতে। আপনি আমাকে ফোন করতেই পারতেন, আমার তো টোল ফ্রি ছিল, আমি তোমাকে ফোন করেছিলাম। বলে গাইছে, এটা কি 2441139, বুলাবোস তুমি পারছো কি শুনতে? চুপ করুন, ওটা বেলা বসের ফোন নাম্বার, আমারটা 1097। ফোন করলে দেখতে পারতেন। আর আমার টাইটেল কিন্তু বোস না, দি, শুধু দি। কেষ্ট মুখার্জির সঙ্গে স্যার আইজ্যাক নিউটনের দেখা হয়েছে। কেষ্ট মুখার্জি বলছে, কি রে তুই কে ভাই, তুই কে? এই আমি নিউটন। কত টন? কত টন তুই? আমি নিউটন, স্যার আইজ্যাক নিউটন। এরম করে বুক ফুলে বলার কি আছে? তুই কি করেছিস বলতো? আমি মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছি, মানে কোনো জিনিসকে ওপর দিকে ছুটে দেবে, খানিকক্ষণ পরে নিচে নেমে আসবে। পাক্কা? একদম গ্যারান্টেড। কোনো জিনিসকে ওপরে ছুড়ে দেবো, নিচে এসে পড়বে, পাক্কা তো? ঠিক আছে দাঁড়া, 1 সেকেন্ড দাঁড়া। খানিকক্ষণ ভেবে একটা গ্যাস বেলুন বের করেছে, এই ছুড়ে দিলাম। বল কোথায় পড়ছে? কই পড়ছে না তো, কান্নাকাটি চলছে। প্রিন্স চার্লস কান্নাকাটি করছে মহারানী ভিক্টোরিয়ার কাছে, মা তুমি আমার সঙ্গে কি পলিটিক্সটাই না করলে মা, 60 বছর হয়ে গেল এখনো যুবরাজ রয়ে গেলাম। আচ্ছা, যত নেগেটিভ ক্যারেক্টাররা আছে, ধরুন মহিষাসুর, সব তালিবান জঙ্গিরা, গ্রেগ চ্যাপেল, এরা সবাই ঘুরতে ঘুরতে চলে এসে হীরক রাজার দেশে। উৎপল দত্ত বসেছিল, সবাইকে ধরে পুড়িয়ে দিয়েছে সেই ঘরে। কোন ঘর? যন্তর মন্তর। রাইট, যন্তর মন্তর। হয়ে গেছে মগজ ধুলাই। আচ্ছা, মগজ ধুলাইয়ের আগে আমরা এদের ক্যারেক্টার সম্বন্ধে সবাই জানি, এরা কি কি করতো। দেখে নি মগজ ধুলাইয়ের পরে এরা কি কি করছে। মহিষাসুরের বাড়িতে যে আসছে, যখন চলে যাচ্ছে বলছে সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। গ্রেগ চ্যাপেল উমা বেরিয়ে গান করছে, টরন্টো থেকে যাবো বেহালা, ইডেন থেকে যাবো বেহালা, যেখানে যাবো সবাই বলবে দাদা 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 গো দাদা গো। সব থেকে ঝামেলায় পড়েছে তালিবান জঙ্গিরা। এমন উচিত শিক্ষা পেয়েছে না, এমন উচিত শিক্ষা পেয়েছে, ওদের এটা দরকার ছিল। কোনো প্ল্যান করতে পারছে না, নিজেরা নিজেদের ভাষা ভুলে গেছে, কোনো কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারছে না, কোনো বিস্ফোরণ ঘটাতে পারছে না। যখনই ফোনে কথা বলতে যাচ্ছে, শুধু রবীন্দ্রসঙ্গীত বের হচ্ছে মুখ থেকে। হ্যালো মামা চিত্তে, ওইটাই বলছো নৃত্য নৃত্যে, কে যে ডাকে দাদা থই দে, দাদা থই দে, দাদা থই থই। মিউজিক্যাল চেয়ার হচ্ছে, দৌড়াচ্ছে হচ্ছে মহাত্মা গান্ধী দৌড়াচ্ছে, পেছনে মহাদেব। মহাদেব বলছে, আচ্ছা বুঝি না মরতে তোমাকে নিয়ে তো মাতামাতি কেন, বাড়াবাড়ি কেন? আমি বুঝি না। গান্ধীজি বলছে, বোঝো না? একদম বুঝি না। বোঝো না তো? বুঝবে। একটা 1000 টাকার নোটে তোমার চশমা মারা ছবি নিয়ে গিয়ে দোকানে দাও, সব বুঝে যাবে কেন মাতামাতি। তুমি মহাদেব এখানে কি করছো? মিউজিক্যাল চেয়ার খেলতে এসছো? আরে না না, আমার ষাঁড়খানা ছিল নন্দী, হঠাৎ পালিয়ে এসে জি বাংলায় সিরিয়াল করছে কে তুমি নন্দী, ওটা শুটিং দেখতে চলে এসছি ভাই, আমার দোষ না। লাস্ট সিন, সব কন্টেস্টেন্ট আউট হয়ে গেছে, দুজন পড়ে আছে একটা চেয়ার, বুদ্ধবাবু আর মমতাদি। দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে দৌড়ে যাচ্ছে, কে চেয়ার পেলো আমি কেন বলবো, আর কদিন পর আপনারাই জানতে পারবেন।
দুঃসাহস কাকে বলে? কাকে? পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে বুদ্ধবাবু আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে একই স্টেজে নকল করা পারবি? না। আমিও না। বাবারে, ভাবতেই বুকটা কিরকম ছ্যাঁত করে উঠলো। পরান্দা, ফাটিয়ে দাও, লড়ে যাও, অল দ্য বেস্ট। শ্রীরেখা, তোমার একটা তুমিত্ব আছে যেটা অটোমেটিকলি প্রাঞ্জল একটা কি একটা ব্যাপার কাজ করে হয়তো সামথিং, সেই জিংটা পেলাম না। আরো দুটো রাউন্ড আছে, প্লিজ। রনিদা, কনফিডেন্স আর ফ্ল্যাম্বয়েন্সটা গ্র্যান্ড ফিনালের মতো ছিল, কিন্তু বাকি পারফরমেন্সে যেগুলো যেগুলো হলো সেগুলো দেখে মনে হচ্ছে তোমার বাকি যে দুটো রাউন্ড বাকি মানে পড়ে রইলো এখনো, সেটাতে অন্যদের থেকে বোধহয় একটু প্রেশার বেশি দিতে হবে। ওকে, অল দ্য বেস্ট, ভালো হোক। राजू भाई, बच्चन साहब के स्टाइल में जरा इससे कुछ कहिए। भाई सबसे अच्छा मुझे ये लग रहा था कि आप जो है बहुत मस्ती में कर रहे थे और चेहरे पे जो है एक हंसी थी, एक कॉन्फिडेंस था। बाकी जहां तक अब समझते हैं कि पूरा जो है कंटेंट, वो तो मैं समझ रहे हैं कि मैं समझ नहीं पाया, लेकिन ओवरऑल मुझे लग रहा था कि आप बहुत एंजॉय कर रहे हैं, और जब आदमी खुद एंजॉय करता है तो फिर चीज बेहतर निकलती है, और थोड़ी बहुत कमी है तो वो भगवान ने चाहा पूरी हो जाएगी। आप इसी तरह लगे रहिए, हमारी शुभकामनाएं। आए Excellent, all the best. Thank you.